হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে আমি ঘরে বসে ভিডিও করছি। এই জুতো দেখছো তো, এটা আমার ছেলের জুতো, ছোট্ট মানুষের ছোট্ট জুতো। তো এই জুতো দুটো দিয়ে আমি আজকে একজনকে ভিডিওতেই পিটাবো, ঠিক আছে? কারণ হচ্ছে এর থেকে বাজে জুতো তো অনেক আছে, প্লাস হচ্ছে আমাদের এর থেকে অনেক নোংরা জুতো আছে, কিন্তু ঘরের মধ্যে ভিডিও করছি, এখানে আমি নোংরা জুতো আনতে পারবো না। তার জন্য ভাবলাম আমার ছেলে এই জুতোটা সবসময় বাইরে পরে, তো সবথেকে বেটার ওর জুতোটা দিয়েই, মানে যার কথা বলবো সে কোনো জুতো বাড়ি খাওয়ার যোগ্য না, তাকে হচ্ছে এই জুতোর তলে পটি মাখিয়ে সেরকম জুতো দিয়ে পেটাতে হয়, তাহলে সেটার যোগ্য। বাট এত সুন্দর জুতোরও যোগ্য নেই, ঠিক আছে? যোগ্য নেই। তো ছুঁচো ইঁদুর কখনো দেখেছেন? ছুঁচো ইঁদুর দেখেছেন কখনো? জুতো দুটো রেখে নিই। তো ছুঁচো ইঁদুর কখনো দেখেছেন? সেই রকমই একটা ছুঁচো ইঁদুর আমাদের প্রিয়, আমার যে প্রিয়, যাকে নিয়ে আমি ভিডিও বানাই, তাকে বলছে, তাকে সম্বন্ধে তার পোস্ট নিয়ে কি বলছে শুনুন। আমি আজ অবধি, জানেন তো, আজ অবধি বুবলি ম্যাডামের একটা মানে সুন্দর সুশ্রীমান কোনো ভক্ত দেখলাম না বুবলি ম্যাডামের। পুরো ছুঁচো ইঁদুরের মতো দেখতে। সমস্ত হিসাব পরিবর্তন করে দিল। তো ভাই ব্রাদার, কথা বলছে গতকালের দেওয়া অপবিশ্বাসের স্ট্যাটাসটি নিয়ে। এই স্ট্যাটাসটি দেওয়ার পর থেকে নেট দুনিয়ার হইচই উঠে গেছে, সবাই আলোচনা এবং সমালোচনা করতেছে এই স্ট্যাটাসটি নিয়ে। তো অপবিশ্বাস একটি নিউজ পোর্টাল শেয়ার করে ক্যাপশনে লেখে 72টি মুভি, কোটি টাকার কাবিন, ওয়াইফ আব্রাহাম খান জয়, অনেক শুভেচ্ছা বাবুর বাবা। মানেটা আপনাদেরকে ভেঙে দিচ্ছি, তবে যে এখানে যে ওয়াইফটা লেগেছে না, এই ওয়াইফের জায়গায় কিন্তু খটকা লেগেছে। খটকাটা হচ্ছে এই জায়গায়, তিনি কেন এখনো ওয়াইফ কথা লেখেন? তার সঙ্গে তো শাকিব খানের বিচ্ছেদ হয়ে গেছে, তাদের মাঝে সারাসারি হয়ে গেছে, তার তো ওয়াইফ কথাটা লেখার কোনো অধিকার নাই। তাহলে তিনি কেন এই ওয়াইফ কথাটি লিখলেন? তার মানে কি শাকিব খান পুনরায় নায়িকা অপবিশ্বাসকে আবারও বিয়ে করছেন? ওহ মাই গড! যদি শাকিব খান পুনরায় অপবিশ্বাসকে আবারও বিয়ে করে না থাকে, তাহলে তো অপবিশ্বাস ওয়াইফের জায়গায় এক্স ওয়াইফ দিত, বাট অপবিশ্বাস এক্স ওয়াইফ দেয়নি, অপবিশ্বাস ওয়াইফ দিয়েছে। তো ভাই ব্রাদার, খটকা লাগার মতো একটি বিষয় কিন্তু। শাকিব খান কি গোপনে গোপনে পানি খাচ্ছেন, নাকি গোপনে গোপনে হ্যান্ডেল চালাচ্ছে? তো যাই হোক, আবারও ফিরে আসি অপবিশ্বাসের পোস্টের প্রসঙ্গে। তো আমরা সবাই জানি গতকাল মেগাস্টার শাকিব খানের 25 বছরের ক্যারিয়ার পূর্ণ হয়েছে। এই 25 বছর পূর্তি উপলক্ষে কিন্তু অপবিশ্বাস, নায়িকা অপবিশ্বাস এই স্ট্যাটাসটি দিয়েছে। আচ্ছা, এই স্ট্যাটাসে অপবিশ্বাস সর্বপ্রথম লেখেন যে 72টি মুভি। এই 72টি মুভির মানে হচ্ছে শাকিব খান আর অপবিশ্বাস মিলে 72টি মুভি করছে। তিনি এটাই বললেন যে তার সঙ্গে আমার 72টি মুভি হয়েছে। আচ্ছা, তারপরে স্টেপে অপবিশ্বাস লেখেন যে কোটি টাকার কাবিন। আপনারা আবার কেউ ভাইবেন না শাকিব খান আর অপবিশ্বাসের কাবিন এটা। ভাই, শাকিব অপুর কাবিন নয় এটা, এটা হচ্ছে কোটি টাকার কাবিন সিনেমা। এই কোটি টাকার কাবিন সিনেমা দিয়েই শাকিব অপুর যাত্রা শুরু হয়। সেটাই অপবিশ্বাস বললেন যে তার এবং শাকিব খানের প্রথম সিনেমা হচ্ছে কোটি টাকার কাবিন। এরপরে স্টেপে লেখেন ওয়াইফ। ভাই, এই ওয়াইফ কথাটার মধ্যেই খটকা আছে। তিনি কেন এই ওয়াইফ কথাটি লিখলেন? তার তো লেখা উচিত ছিল এক্স ওয়াইফ। তিনি কেন ডিরেক্টলি ওয়াইফ কথাটি লিখলেন? কারণ তার সঙ্গে তো শাকিব খানের কোনো সম্পর্ক নেই। তো অপবিশ্বাসের এই ওয়াইফ লেখাটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে তার সঙ্গে শাকিব খানের হয়তো আবারও পুনরায় বিয়ে হয়েছে। আর যদি বিয়ে না হয়ে থাকে, তাহলে আমরা এটাই ধরে নেব তিনি শবনম বুবলিকে খেপানোর জন্য, শবনম বুবলিকে জড়ানোর জন্য এইভাবে লিখেছেন। আচ্ছা, পরবর্তীতে তিনি লেখেন যে আব্রাহাম খান জয়। আচ্ছা, আব্রাহাম খান জয় লিখেছে, এটা খারাপ কিছু লেখেননি। তারপরে লিখেছেন যে অনেক শুভেচ্ছা বাবুর বাবা। তিনি এখানে বাবুর বাবা কেন লিখছে এটা আমার জানা নাই, তবে এখানে তিনি যদি লিখতেন বাবা, তাহলে মনে হয় অনেকটা ভালো হতো। তবে আপনারা যে যাই মনে করেন না কেন, আমি এইটাই মনে করি যে এই পোস্টটি অপবিশ্বাস শুধুমাত্র শবনম বুবলিকে খেপানোর জন্য, শবনম বুবলিকে জড়ানোর জন্য এই পোস্টটি করেছে, এছাড়া কোনো কারণ নেই। শাকিব খানের এতটাই ঠেকা পড়ে নাই যে অপবিশ্বাসের মতো একটা হীন লোককে আবারও পুনরায় বিয়ে করে তার জীবনটা তেজপাতা করবে। আর শাকিব খান যদি শবনম বুবলিকে আবারও পুনরায় বিয়ে করে, তাহলে শাকিব খান একদম ভুল করবে না। শাকিব খান একদম সঠিক কাজটি করবে শবনম বুবলিকে যদি আবারও পুনরায় বিয়ে করে। কারণ শবনম বুবলির মতো সাংসারিক ভদ্র আমি লজ্জা পেয়ে যেতাম রে। শবনম বুবলির মাঝে যে গুণগুলো আছে তার 10 ভাগের 1 ভাগ নাই নায়িকা চিত্রনায়িকা অপবিশ্বাসের মাঝে। তবে এইখানে অপবিশ্বাসের উচিত ছিল হীন মানুষের মতো ওয়াইফ না দিয়ে, ডিরেক্টলি ওয়াইফ না দিয়ে এক্স ওয়াইফ দেওয়া। যেখানে শাকিব খান অপবিশ্বাসকে সহ্য করতে পারে না, যেখানে শাকিব খান অপবিশ্বাসকে দেখতে পারে না, যেখানে শাকিব খান অপবিশ্বাসের নাম। তো এই ছুঁচো, আর এরপরে আর কিছু বললাম না, বাদ বাকিটা যারা বোঝার তারা বুঝে নেবে। এই ছুঁচো বলছে বুবলি নাকি একটা সাংসারিক, একটা ভালো ভালো মেয়ে, এই ছুঁচো বলছে।
তো তোরে বলছি ছুচোর বাচ্চা, তুই মিষ্টি খেয়েছিস? তোর বুবলি আবার যে বিয়ে করছে নতুন, তোরে মিষ্টি দেয় নাই? তোর মিষ্টি দেয় না? তোর বুবলি আবার বিয়ে করছে গোপনে গোপনে। তোর বুবলি আবার তো গোপনে গোপনে অনেক কিছু করে, তো আবার গোপনে গোপনে বিয়ে করছে। তুই জানোস না মিষ্টি দেয় নাই? তো আমি তোরে এখন মিষ্টি দিতেছি, খা। আমি এখন বড় বড় মিষ্টির গোলা দিতেছি, তোরে খা। প্রথম কথা হচ্ছে, এই যে অপু বিশ্বাস স্ট্যাটাসটা দিয়েছে, ঠিক আছে, স্ট্যাটাসটা, ও যে স্ট্যাটাসটা দিয়েছে, সে দিয়েছে তার হাজব্যান্ডকে। 25 বছর পূরণ হয়ে গেছে তার হাজব্যান্ডের ফিল্ম কেরিয়ারে, তার জন্য সে এই পোস্টটা করেছে। সে বাবুর বাবা লিখেছে, এটা সমস্যা। সে ওয়াইফ লিখেছে, এটা সমস্যা। তা তোরা এটুকু এই ওয়াইফ লেখাটা দিয়ে বুঝতে পারছিস না যে সে ওয়াইফ কেন লিখেছে? এই জন্যই তো বলি, ওই পরের সংসার ভাঙা, পরের ঘোল খাওয়া, ওগুলো বাদ দিয়ে বুদ্ধি লাগিয়ে কাজ কর। অপু বিশ্বাস কেন ওয়াইফ লিখেছে? কেন ওয়াইফ লিখেছে? অপু বিশ্বাস শাকিব খানকে কে দেখতে পারে না, অপু বিশ্বাসকে দেখতে পারে না শাকিব খান, পছন্দ করে না, এই করে না, সেই করে না। অপু বিশ্বাসকে শাকিব খান পছন্দ করে না? অপু বিশ্বাসের সেই জায়গাটা আছে বলে আজকে অপু বিশ্বাস ওয়াইফ লিখেছে, বাবুর বাবা লিখে আছে। অপু বিশ্বাস পোস্টটা করেছে, দেখ, তাহলে এই পোস্টটা যে অপু বিশ্বাস করেছে সেটা আগে বোঝ, সেইটা আগে বোঝ। তোর মাথায় যদি বুদ্ধি থাকে, ছুঁচোর বাচ্চা, আগে সেটা বোঝ। অপু বিশ্বাস পোস্টটা করেছে, বুবলির ক্ষমতা হবে এরকম একটা পোস্ট করার? হ্যাঁ, অপু বিশ্বাস পোস্টটা করেছে, বুবলির ক্ষমতা হবে এরকম একটা পোস্ট করার? তার সেই জায়গাটা আছে বলে এই পোস্টটা করেছে, আগে এইটা বোঝ। অশিক্ষিত মূর্খর বাচ্চা, তোদের আর কত বোঝাবো? তোদের বুঝিয়ে বুঝিয়ে তো মানে আমাদের বুবলি অপু বিশ্বাস ভক্তদেরই কয়লা হয়ে যাচ্ছে জীবনটা, তোদের এই অশিক্ষিত মূর্খর বাচ্চাগুলোকে বোঝাতে বোঝাতে। এই মূর্খর বাচ্চা এটা বুঝতে পারছিস না যে অপু বিশ্বাস কেন এই যে পোস্টটা করেছে, তার সেই যোগ্যটুকু, সেই সম্মানটুকু তার আছে বলে, সে তার যোগ্যতাটা তার আছে বলে সে এই পোস্টটা করেছে, তাই না? আচ্ছা, বুবলি কেন পোস্ট করলো না? বুবলির তো পোস্ট হয়েছে, সে দ্বিতীয় বিয়ে করেছে, আবার লুকিয়ে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করেছে, তা আবার কি সেকেন্ড হ্যান্ড মাল। হায় রে, তোদের ম্যাডাম তো সেকেন্ড হ্যান্ড মালই পছন্দ করে, ভালো, সব সময় সেকেন্ড হ্যান্ডের পেছনে পড়ে থাকে। প্রথম বিয়ে বললো, বিয়ে তো জানি না, বাট ওটা বিয়ে না, সেটা ইকবাল ভাই পরিষ্কার করে দিয়েছে, ওটা বিয়ে না, ওটা অবৈধ সম্পর্ক। যাই হোক, ওইটা করলো, সেটা গোপনে গোপনে। দ্বিতীয়বার এটা শুনছি, সেটাও গোপনে গোপনে। ভাই, আমাদের বলে লাভ নেই, আমরা যেটা শুনি সেটা নিয়ে আমরা ভিডিও বানাই। আমরা হচ্ছে আমরা কন্ট্রোভার্সি ভিডিও বানাই, তো আমরা যেটা শুনবো সেটা নিয়ে আমরা ভিডিও করবো। আমরা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের এমন কোনো বড় কিছু লেভেল নেই, তো আমরা যেটা ভাইরাল হয় সেটা নিয়ে, সেই টপিক নিয়ে আমরা ভিডিও বানাই, তাই না? তো তোদের ম্যাডাম কি সেকেন্ড হ্যান্ড মালই সারা জীবন খেয়ে যাবে? তোদের ম্যাডাম এত সুন্দরী, এত শিক্ষিতা, এত এই, এত ওই, এত সেই, তাহলে তোর ম্যাডাম সেকেন্ড হ্যান্ড জিনিস ইউজ করে কেন? ফার্স্ট হ্যান্ড জিনিস পায় না? না, ফার্স্ট হ্যান্ড জিনিস কপালে জোটে না। কারণ কি বলতো, ফার্স্ট হ্যান্ড কোনো মালটা তোদের ম্যাডামদের তো পছন্দ করে না, কারণ এটার জিনিস তো এটার জিনিসেই খায়, এটা মালটা তো এটা জিনিসই পায়, তাই না? তো তোদের এই শাকিব খানকে বললি না, অপু বিশ্বাস পোস্টটা করেছে, তো অপু বিশ্বাস কোন জায়গায় আছে শাকিব খানের সেটা তুই বোঝস নাই। শাকিব খানের মা প্রথম রোজার দিন অপু বিশ্বাসের কাছে খাইতে চাইছে, বুবলির কাছে চায় নাই। বুবলি তো প্রথম রোজার দিন জোর করে উঠটা শাকিব খানের বাড়িতে গিয়ে বইছিল ছেলের নাম কইরা। সে নিয়েও তো শাকিব খানের কাছের লোক পোস্ট করেছে, বিয়ের গল্প পর্যন্ত দিয়েছে তোর এই ম্যাডামকে জব্দ করার জন্য। এতেও তোরা বোঝস না? তোদের কি দুই কান কাটা? তোরা কি এতেও বোঝস না যে শাকিব খান অপু বিশ্বাসের পছন্দ করে না, বুবলিকে পছন্দ করে না? হ্যাঁ, তোরা এটাও বুঝিস না যেখানে অপু বিশ্বাস শাকিব খানের বাড়িতে দিনরাত পড়ে থাকে, আর সেখানে বুবলি একটু বাচ্চা নিয়ে যাওয়ার চান্স পায়, সেইটুকু সময় বুবলি যেটুকু পারে, যতটা পারে শাকিব খানের বাড়ির ফটো তুলে নিয়ে আসে, সেগুলো ফেসবুকে পোস্ট করার জন্য। আর তুই বলিস অপু বিশ্বাসকে শাকিব খান পাত্তাই দেন, অপু বিশ্বাসের লজ্জা নেই। তারপরে দুটো কি ভাষা বললি, সেই ভাষা দুটোর ভয়েসটা মিট করে দিলি। তোর যখন এতই মানে জোর ছিল, তো ভাষা দুটো দিতে পারতিস। আমি যে ভাষাগুলো বলছি ক্লিয়ার কাট ভাষা বলছি, ছুচোর বাচ্চা শোন, শ্বশুর বাচ্চার অশিক্ষিতর বাচ্চা,
তোরা যে কথাগুলো বলছিস শোন, অশিক্ষিত মূর্খর বাচ্চা, তোদের কপালে ঢুকবে না। কারণ কি বলতো, অপু বিশ্বাস কোন জায়গায় আছে সেটাই পোস্টটা যে পড়েছে, পোস্টটাতে বুঝতে পারিস না। ওয়াইফ কখন লাগে এটা বুঝিস না। তোদের মূর্খদের আর কি বোঝাবো, ওয়াইফটা কখন লাগে এটা বুঝিস না। শাকিব খান অপু বিশ্বাস তো দ্বিতীয়বার বিয়ে করেছে, এটা অনেকেই জানে। আর অপু বিশ্বাস তো বলেই দিয়েছে যে আমাদের এবার পার্সোনাল ব্যক্তিত্ব কোনো কথা আমরা পাবলিক শেয়ার করব না, বলেই দিয়েছি। এতেও বুঝিসনি শাকিব খান স্যার কেরিয়ার লাইফে সে বিয়ের ঘটনাটাই সে কোনোদিন আর প্রকাশ্যে আনবে না। সে অপু বিশ্বাসের সাথে সংসার করছে, সেটা অপু বিশ্বাস প্রতি পদে পদে একটু একটু করে কিন্তু বুঝিয়ে দেয়। পুরোটা হয়তো বলে না, বাট একটু একটু করে কিন্তু বুঝিয়ে দেয়। কিন্তু তোদের মতো মূর্খর বাচ্চারা তো সেগুলো বোঝে না। তোদের মতো মূর্খর বাচ্চারা তো সেই নিয়ে করে, ওরা কাম নাই কাজ নাই। বুবলিরে নিয়ে তো কোনো ভিডিও বানাতে দেখি না, যে শুধু বুবলিকে নিয়ে ভিডিও বানাই, অপু বিশ্বাসের টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি। আরে বেচারি কি পোস্টও করবে না? তার হাজব্যান্ডের, সে এক্সই হোক আর ওয়াই হোক, তার হাজব্যান্ডের 25 বছর পূর্ণ হলো, সে নিয়ে একটা ভিডিও করেছে। তো সেই ভিডিওটাতেও তোদের সমস্যা। সেই ভিডিওটা করেছে সেটা বুবলিকে দেখানোর জন্য। বুবলিরে কী দেখাবে রে? যে মানুষ সেকেন্ড হ্যান্ড জিনিস নিয়ে ভোগ করে তাকে কী দেখাবে রে? অপু বিশ্বাসেরও 1 নম্বর জিনিস ইউজ করে অপু বিশ্বাস, আর তোদের বুবলি ম্যাডাম সেকেন্ড হ্যান্ড জিনিস ইউজ করে। অপু বিশ্বাসের ইউজ করা জিনিস, অপু বিশ্বাসের ইউজ করা ভালোবাসা, ইউজ করা মানুষ, ইউজ করা সব কিছু, বাংলাতে ডিটেলসে বলছি না, সেই জিনিস ইউজ করেছে কে? তোদের বুবলি ম্যাডাম। তাও কি ইউজ করেছে? ছলে বলে কৌশলে টুকটাক করে ইউজ করেছে, ভালোভাবে করেনি তো। তো তারপরেও কেন এই সমস্ত কথা প্রকাশ্যে বলিস? স্ট্যাটাস স্ট্যাটাস ক্রিয়েছে, স্ট্যাটাসে এটা কেন দিয়েছে, স্ট্যাটাসে ওটা কেন দিয়েছে? হ্যাঁ, তার প্রোফাইল, তার পেজ, তার নেট, সে স্ট্যাটাসে যেটা ইচ্ছে সেটা দিতে পারে। সেটা কি তোকে বলতে আসবে কোনটা দেবে? সেটা কি তোকে বলতে আসবে? হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড ইউজ করা জিনিসের ভক্ত সে আবার লোকরে বলতে আসে, ও স্ট্যাটাস দিয়েছে বুবলি ম্যাডামকে রাগারাগি। আরে যার এই যে বুবলি ম্যাডাম, তার কোনো ইয়ে নেই, জ্ঞান নেই। কতগুলো চেলা চামুন্ডা কোথায় ছেড়ে রেখে দিয়েছে সব রাস্তাঘাটে। কি বলবো, সব রাস্তাঘাটে বুবলি ম্যাডাম সব চেলা চামুন্ড সব ভাই ছেড়ে রেখে দিয়েছে। সেইগুলো দিয়ে এই সমস্ত বলতে অপু বিশ্বাস নিজের প্রোফাইলে পোস্টও করতে পারে না। তাহলে বোঝেন আপনারাই বলেন, অপু বিশ্বাস নিজের প্রোফাইলে পোস্টও করতে পারবে না। সে পোস্ট করলে বুবলিকে জ্বালাচ্ছে। সে কিছু কথা বললে বুবলিকে নিয়ে বলছে। সে একটা ছবি পোস্ট করলে বুবলিকে কপি করছে। আরে কপি কুইন তো তোদের ম্যাডাম কপি কুইন। তোদের ম্যাডাম সেকেন্ড হ্যান্ড জিনিস ইউজ করে, তোদের ম্যাডাম সব কিছু। তো কেন অপু বিশ্বাসকে বলছিস? হ্যাঁ, এতেও লজ্জা হয়নি? আজকে তোদের অপু বিশ্বাস ম্যাডাম মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছে ভালো অভিনেত্রীর জন্য, আর আমাদের অপু বিশ্বাস দুবাইতে ফ্যাশন উইকের পেয়েছে। তাহলে এবার বোঝ কার স্টাইল বেশি, কার ফ্যাশন বেশি। শুধু না পিকের চেহারাটা ধরে রাখলেই হয় না, ড্রেস আপ, মেকআপ সব কিছু নিজেকে মানাতে হয়, বুঝছিস? মানাতে হয়। দুবাইয়ের মতো জায়গায় ফ্যাশন উইকে টপি পেয়েছে সে, ফ্যাশনের পুরস্কার পেয়েছে সে, বুঝেছিস? শুধু ফিগারটাকে মেনটেন করলে হয় না, সে ফিগারে কোন জিনিস মানায়, কোন মেকআপ মানায়, কোন হেয়ার স্টাইল মানায়, সেগুলো মেনটেন করতে হয়, বুঝেছিস? সেগুলো মেনটেন করতে হয়, সেগুলো বুঝতে হয়। অপু বিশ্বাস স্ট্যাটাস দিয়েছে, অপু বিশ্বাস কেন স্ট্যাটাস দিয়েছে সেটা বুবলি ভক্ত বুবলিকে দেখানোর জন্য দিয়েছে। আর কি দেখাবে? বুবলি ম্যাডাম তো বিয়ে করে নিয়েছে ভাই। তো তোদের বুবলি ম্যাডামরা আর কি দেখাবে? তোদের বুবলি ম্যাডামরা, তোর বুবলি ম্যাডাম এখন শরীফুল রাজকে নিয়ে বিজি আসে। শরীফুল রাজ, বুঝেছিস? শরীফুল রাজ। তো এই তোদের বুবলি ম্যাডামের টপিক শেষ, তোদের বুবলি ম্যাডামের টপিক শেষ, ঠিক আছে? এখন শুধু শাকিব খান আর অপু বিশ্বাসের টপিক চলবে। বুবলি ম্যাডাম শেষ, বুবলি ম্যাডামের কেরিয়ারও শেষের দিকে, বুবলি ম্যাডামও শেষের দিকে, ঠিক আছে? তো এই সমস্ত ভাওতাবাজি গল্প না মেরে, আর যদি সামনে পেতাম না, তোরে যদি সামনে পেতাম এই জুতোটা দিয়ে, এই পরিষ্কার জুতোটা
আমি তো গালেও দিতে পারি জুতোটা, কারণ আমার ছেলের জুতোটা সবসময় ইউজ করে, সবসময় রাস্তায় পরে যাচ্ছে। কত সুন্দর জুতোটা। আমি ঘরের মধ্যে বসে ভিডিও করছি, তো আমি খাটের উপর বসে ভিডিও করছি, এখানে তো নোংরা জুতো আনতে পারবো না। তাহলে আমার শাশুড়ির একটা জুতো ছিল, সেই জুতো মানে সে জুতো দেখলে লোকের বমি চলে আসবে, সেই জুতোটা দিয়ে তোকে মারা উচিত ছিল। আমার খুব ইচ্ছে ছিল, আমি কিন্তু পেলাম না। এখানে নিয়ে আসা ঠিক হবে না, ঘরের মধ্যে ভিডিও করছি তাই। অপু বিশ্বাস ঠিক আছে? অপু বিশ্বাসের নোকের যোগ্যতা তোদের বুবলি ম্যাডামের নেই। একদম এক কথায় উত্তর শুনবি। অপু বিশ্বাসের যে নখের মধ্যে যে নোংরাটা হয় না, সেই নোংরার যোগ্যতাও তোদের বুবলি ম্যাডামের নেই। আর বুবলি ম্যাডাম অপু বিশ্বাসের ইউজ করা জিনিস ভোগ করেছে, তাকে নিয়ে আবার গর্ব করিস? ছি, তোদের মুখে থু দিতে হয়, থু। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।